আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সকলের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রতিদিনের মতো গল্প এবং আড্ডা নিয়ে এসেছি আপনাদের মাঝে। যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওটা লাইক শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সকলকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার বিশেষ কথা হলো, আমরা আমাদের বাংলাদেশের দেশ পরিচালনার জন্য 10 বছর দেখেছি এরশাদের, 8 বছর এরশাদের দেখেছি কেউ কোনো কথা বলার সুযোগ পায়নি। এরপরে 16 বছর দেখেছি যে স্বৈরাচার সরকারের, আওয়ামী লীগের কারো কোনো কথা কওয়ার বলার সুযোগ হয়নি, সুযোগ দেয়নি। তো আমি সকল বাংলাদেশি ভাই বোন বন্ধুদেরকে বলবো যে এই পর্যন্ত তো আমরা অনেকে খড়কুটা ফুরায়ে এসেছি। তো বর্তমানে আমাদের দেশে সেনাপ্রধানী সরকার হিসাব বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, উপদেষ্টা বলেন, যাই বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আছেন। তো আমরা অন্তত ওনাকে 5 বছর দেই, উনি আমাদের দেশটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেখ। ডক্টর ইউনূস স্যার যতটুকু আমাদের দেশটাকে দিতে পারবেন, বিগত বাংলাদেশের কোনো সরকার এতটুকু দিতে পারেনি, সামনের দিকে দিতে পারবে না। তো আমরা একটু দেশকে ভালোবেসে বর্তমান সরকারের উপদেষ্টাকে একটু সহযোগিতা করি আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সামান্য একটা কথা ভেবে দেখুন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো দিন কল্পনা করেছিলেন যে বাংলাদেশের সারা বিশ্বের জাতিসংঘের প্রেসিডেন্ট অথবা জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছে অথবা আসবে এমন কোনো কথা বলেছে? এটা কার জন্য হয়েছে? ডক্টর ইউনূসের কারণে হয়েছে। ডক্টর ইউনূস স্যারের কারণে হয়েছে এবং হবে। বাংলাদেশে জাতিসংঘের একজন মহাসচিব বাংলাদেশে আগমন করা আপনাদের কাছে কি মনে হয়? তো আসুন আমরা সবাই দেশকে ভালোবাসি, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বর্তমান সরকারকে সহযোগিতা করি। আপনারা কি কখনো দেখেছেন বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান ইউরোপ কান্ট্রিগুলার অথবা আরব কান্ট্রিগুলার কোনো একজন রাষ্ট্রপ্রধান বাংলাদেশে এসেছিল? না নিতে পেরেছে, না গিয়েছে। ডক্টর ইউনূস স্যার আসার পর থেকে একের পর এক বিভিন্ন রাষ্ট্রপ্রধানেরা বাংলাদেশে আসছেন এবং কি আসার জন্য ঘোষণা দিয়েছেন। এটা বাংলাদেশের জন্য বড় পাওয়ার। এটা বর্তমানে কেউ দিতে পারবে না। বর্তমান যে ডক্টর ইউনূস স্যার যা দিচ্ছেন, অতীতে কোনো সরকার দিতে পারেনি এবং ভবিষ্যতেও দিতে পারবে না। তো আসুন আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাই, দেশকে ভালোবাসি, দেশের জন্য কথা বলি, বর্তমান সরকারকে সহযোগিতা করি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।